হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? আমরা আজকে শুরু করব সংবিধানের ভাগ ও অনুচ্ছেদ নিয়ে। আমরা আগে জেনেছি ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে সাধারণত ১৬ই মে ১৯৪৬ খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয়েছিল এবং ১৯৪৯ খ্রিস্টাব্দে ২৬ নভেম্বর ভারতের জনগণের দ্বারা কি হয়েছিল সংবিধান গৃহীত হয়েছিল। ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি এই সংবিধান কার্যকারী হয় এবং আমাদের ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান। ভারতের মূল সংবিধানে সাধারণত ৩৯৫টি ধারা, ৮টি তফসিল ও ২২টি অধ্যায় ছিল। কিন্তু সংশোধনের মাধ্যমে বর্তমান বলা যেতে পারে ৪৭০টি ধারা, ২৫টি অধ্যায় বা ভাগ রয়েছে, এছাড়া তফসিল রয়েছে, ১২টি রয়েছে। আমাদের এই সংবিধানের রূপকার ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি ১৯৪৭ খ্রিস্টাব্দে আমাদের ভারতে একটি সংবিধান রচনার জন্য খসড়া কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছিলেন। সাধারণত সংবিধান হচ্ছে কি? সংবিধান হচ্ছে কোন একটি দেশ কিভাবে চলবে, তার বিভিন্ন নিয়মের সমষ্টিকে বলা হচ্ছে সাধারণত সংবিধান। সংবিধানে অনেকগুলি ভাগ বা অনুচ্ছেদ রয়েছে। বললাম ৪৭০টি বর্তমান অনুচ্ছেদ রয়েছে বা ধারা রয়েছে। ভাগ যদি বলি সাধারণত বললাম কত? ২৫টি ভাগ রয়েছে বা অধ্যায় রয়েছে। আসি এবার আমরা সংবিধানের বিভিন্ন ভাগ এবং অনুচ্ছেদের সম্বন্ধে। অনুচ্ছেদ বা ধারা, ভাগ বা অধ্যায়। দেখো, প্রথম ভাগ বা পার্ট 1 এ যদি বলি, অনুচ্ছেদ রয়েছে ১ থেকে ৪টি। কতগুলো রয়েছে? ১ থেকে ৪টি রয়েছে। ভারত ও তার অঞ্চলসমূহ সম্পর্কে বলা রয়েছে। অর্থাৎ ভারত দেশটি কিভাবে গঠিত হয়েছে, ভারতের নাম সেটা সম্বন্ধে সাধারণত বলা হয়েছে। পার্ট 2 বা ভাগ দ্বিতীয় ভাগে দ্বিতীয় ভাগে কি রয়েছে? অনুচ্ছেদ ৫ থেকে ১১ পর্যন্ত রয়েছে। নাগরিকত্বের সম্বন্ধে বলা হয়েছে। তৃতীয় ভাগ যদি বলি, তৃতীয় ভাগে রয়েছে অনুচ্ছেদ ১২ থেকে ৩৫ পর্যন্ত। এতে রয়েছে মৌলিক অধিকার। তাহলে অনুচ্ছেদ বা ধারা ১২ থেকে ৩৫ পর্যন্ত কি রয়েছে? ৩৫ নম্বর ধারা পর্যন্ত রয়েছে মৌলিক অধিকার সম্পর্কে বলা রয়েছে। এর মধ্যে রয়েছে সাম্যের অধিকার রয়েছে, এর মধ্যে রয়েছে শোষণের অধিকার রয়েছে, এর মধ্যে রয়েছে স্বাধীনতার অধিকার রয়েছে, এর মধ্যে ধর্মীয় অধিকার রয়েছে। এছাড়া এর মধ্যে কি হচ্ছে? সাংস্কৃতিক ও বিষয় শিক্ষা, বিভিন্ন অধিকার রয়েছে। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রয়েছে এর মধ্যে। দেখো, এবার আমরা আসি কি হচ্ছে সাম্যের অধিকার সম্পর্কে। যদি আসি, কি বলা হয়েছে সাম্যের অধিকার সম্পর্কে? রাইট অফ ইনইকুয়ালিটি। সাধারণত অনুচ্ছেদ ১৪তে আইনের চোখে সমান অধিকার কথা রয়েছে। অনুচ্ছেদ ১৫তে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থানের বিভেদ, তাছাড়া ভেদাভেদ নিষিদ্ধ প্রভৃতি সম্বন্ধে সাধারণত রয়েছে। অনুচ্ছেদ যদি ১৬ দেখি, অনুচ্ছেদ ১৬তে কি রয়েছে? সাধারণত চাকরি ক্ষেত্রে সমান অধিকারের কথা রয়েছে। অনুচ্ছেদ ১৭তে অস্পৃশ্যতা দূরীকরণের কথা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে পারে। অনুচ্ছেদ ১৭তে কি রয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণের কথা রয়েছে। অনুচ্ছেদ ১৮তে কি রয়েছে? শিরোনাম নিষিদ্ধকরণের কথা রয়েছে। এটা ছিল কি? সাধারণত সাম্য অধিকার। তাহলে সাম্য অধিকার কি রয়েছে? সাম্য অধিকার প্রথমে রয়েছে দেখলাম আমরা অনুচ্ছেদ ১৪, আইনের চোখে সবাই সমান অধিকার। অনুচ্ছেদ ১৫ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থানের বিভেদে ভেদাভেদ নিষিদ্ধ, ভিত্তিতে ভেদাভেদ নিষিদ্ধ। অনুচ্ছেদ যদি ১৬ দেখি, চাকরি ক্ষেত্রে সমান অধিকার। অনুচ্ছেদ যদি ১৭ দেখি, অস্পৃশ্যতা দূরীকরণ। অনুচ্ছেদ যদি ১৮ দেখি, সাধারণত কি রয়েছে? শিরোনাম নিষিদ্ধকরণ রয়েছে। দেখো, এরপরে আসি স্বাধীনতার অধিকারের সম্পর্কে। রাইট অফ ফ্রিডম, রাইট অফ ফ্রিডম বা স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার কি বলেছে? দেখো, অনুচ্ছেদ ১৯-এ কি বলেছে? অনুচ্ছেদ ১৯-এ সাধারণত মত প্রকাশ, ভারতের সর্বত্র চলাফেরা, সমিতি গঠন, ইত্যাদি ক্ষেত্রে সাধারণত স্বাধীনতা দানের কথা সাধারণত রয়েছে অনুচ্ছেদ ১৯-এ। এরপরে চলে আসি আমরা অনুচ্ছেদ ২০। অনুচ্ছেদ ২০-তে কি দেখব? অনুচ্ছেদ ২০-তে রয়েছে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা। কি বলেছে? অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা। অনুচ্ছেদ যদি ২১ দেখি, ব্যক্তিগত স্বাধীনতা এবং জীবনের অধিকারের সম্পর্কে রয়েছে। কি রয়েছে? ব্যক্তিগত স্বাধীনতা এবং জীবনের অধিকার সম্পর্কে রয়েছে। প্রোটেকশনস অফ লাইফ অ্যান্ড পার্সোনাল
লিবার্টি। অনুচ্ছেদ যদি 21 এ বা 21 ক যদি দেখি, কি রয়েছে 21 এও বলতে পারি আমরা। 21 রয়েছে শিক্ষার অধিকার সম্পর্কে রয়েছে, কি রয়েছে শিক্ষার অধিকার। অনুচ্ছেদ 22 কি রয়েছে, কিছু যে ক্ষেত্রে গ্রেপ্তারি বা আটকের বিরুদ্ধে সুরক্ষার সম্পর্কে রয়েছে। এবার আসি 3-এ, কি রয়েছে এখানে 3 ভাগ 3-এর 3 নম্বরে কি হয়েছে, সাধারণত শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার কি রয়েছে অনুচ্ছেদ 23। শোষণের বিরুদ্ধে অধিকার কত রয়েছে অনুচ্ছেদ 23 থেকে, যে অনুচ্ছেদ 23-24। অনুচ্ছেদ 23-24-এ কি রয়েছে, 23-এ রয়েছে মানুষের কেনাবেচা এবং বলপূর্বক যে কাজ করানো নিষিদ্ধ করা। অনুচ্ছেদ 24-এ কি রয়েছে, শিশুদের কারখানার কাজ করানো নিষিদ্ধকরণ। যে এটা ইম্পর্টেন্ট হতে পারে, হচ্ছে শিশুদের কারখানায় কাজ করানো নিষিদ্ধকরণ। যে সাধারণত আমরা জানি যে 18 বছরের নিচে শিশুদের কাজ করানো সাধারণত নিষিদ্ধকরণ যে বলে ঘোষণা করেছে সরকার। দেখো এরপরে আসি, এরপরে যেটা আছে সাধারণত কি হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার যদি আসি, কি আসবো ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার, অধিকার রয়েছে অনুচ্ছেদ 25। অনুচ্ছেদ 25 থেকে রয়েছে অনুচ্ছেদ 28 পর্যন্ত। কত পর্যন্ত রয়েছে অনুচ্ছেদ 25 থেকে অনুচ্ছেদ 28 পর্যন্ত রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। এর মধ্যে অনুচ্ছেদ 25-এ কি রয়েছে, স্বাধীন নীতিবোধ, মুক্ত ভাবের পেশা চর্চা, ধর্ম ও প্রচারের স্বাধীনতা রয়েছে। অনুচ্ছেদ 26 যদি বলি কি আছে ধর্মীয় কার্যাবলী পালনের স্বাধীনতার সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ 27-এ কি রয়েছে, কোন বিশেষ ধর্মের প্রচারের জন্য কর প্রদানের স্বাধীনতা। কোন বিশেষ ধর্ম প্রচারের জন্য কর প্রদানের স্বাধীনতা। এছাড়া অনুচ্ছেদ 28-এ কি রয়েছে, অনুচ্ছেদ 28-এ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় নির্দেশ বা ধর্মীয় উপাসনা উপস্থিতি হওয়ার স্বাধীনতা সম্পর্কে সাধারণত অনুচ্ছেদ 28-এ রয়েছে। এরপরে সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক অধিকার যদি বলি, সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক কি রয়েছে অধিকার। সাংস্কৃতিক এবং শিক্ষা বিষয়ক অধিকার রয়েছে অনুচ্ছেদ 32। অনুচ্ছেদ কি রয়েছে 32 রয়েছে, কি রয়েছে মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। সাধারণত এটা অনুচ্ছেদ 32 থেকে 35 পর্যন্ত রয়েছে। কত রয়েছে অনুচ্ছেদ 32 থেকে 35 পর্যন্ত রয়েছে যে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এর মধ্যে অনুচ্ছেদ 32 রয়েছে মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করা। এরপরে সাধারণত যদি দেখি যে পার্ট 4-এ কি রয়েছে, পার্ট 4 বা 4 নম্বর ভাগে যদি দেখি, 4 নম্বর ভাগের মধ্যে রয়েছে অনুচ্ছেদ 36 থেকে 51টি ধারা। ওটা রয়েছে ধারা বা অনুচ্ছেদ রয়েছে 36 থেকে 51টি ধারা বা অনুচ্ছেদ রয়েছে, আচ্ছা কি হচ্ছে ভাগ 4-এ। সাধারণত রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি রয়েছে, আছে রয়েছে অনুচ্ছেদ 36 থেকে 51-র মধ্যে রয়েছে, যেটা রয়েছে সাধারণত ভাগ 4-এ, 4 নম্বর ভাগে। দেখো 4 নম্বর ভাগে 4 এ, 4 এতে কি রয়েছে মৌলিক কর্তব্যের সম্পর্কে বলা রয়েছে, কি রয়েছে মৌলিক কর্তব্য সম্পর্কে রয়েছে, যেটা রয়েছে সাধারণত অনুচ্ছেদ 51 এ। এটা ইম্পর্টেন্ট হতে পারে যে কি রয়েছে 51 এ অনুচ্ছেদ বা ধারা 51 এতে কি রয়েছে তাহলে মৌলিক কর্তব্য সম্পর্কে, এবং এটা কত নম্বর ভাগে রয়েছে এই যে 4 নম্বর ভাগে এ বা ক বলতে পারেন। ভাগ 5 বা পার্ট 5, এর মধ্যে রয়েছে অনুচ্ছেদ 52 থেকে 151। এর মধ্যে রয়েছে অনুচ্ছেদ 52 থেকে 151। দেখো ইউনিয়নের কথা রয়েছে, কি রয়েছে ইউনিয়ন। এর মধ্যে অনুচ্ছেদ 52 যদি দেখি, অনুচ্ছেদ 52-তে রয়েছে ভারতের রাষ্ট্রপতির সম্পর্কে। ভারতের রাষ্ট্রপতির সম্পর্কে কততে আছে অনুচ্ছেদ 52, এবং এই অনুচ্ছেদ বা ধারা 52 কত নম্বর ভাগে পড়ে যদি বলি 5 নম্বর ভাগে। 5 নম্বর ভাগে কত পর্যন্ত অনুচ্ছেদ বা ধারা রয়েছে 52 থেকে 151 পর্যন্ত ধারা বা অনুচ্ছেদ রয়েছে। এবার আসি আমরা পরের ভাগে, আসবো অনুচ্ছেদ বা পরের ধারা আসবো। কি রয়েছে সাধারণত অনুচ্ছেদ 54, কি রয়েছে অনুচ্ছেদ 54 রাষ্ট্রপতি নির্বাচন বা ইলেকশন অফ প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি নির্বাচন আমরা আগেরটাই পড়লাম, আগেরটাই কি পড়েছিলাম আমরা সাধারণত যে ভারতের রাষ্ট্রপতি অর্থাৎ একজন রাষ্ট্রপতি থাকবে, সেটা ছিল সাধারণত অনুচ্ছেদ 52-তে। অনুচ্ছেদ 54-তে কি আছে অনুচ্ছেদ 54 আছে রাষ্ট্রপতি নির্বাচনের কথা রয়েছে। অনুচ্ছেদ 61 যদি দেখি, অনুচ্ছেদ 61-তে কি রয়েছে রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি সম্পর্কে রয়েছে।
কি রয়েছে অনুচ্ছেদ 61-তে কি রয়েছে রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতির কথা বলা রয়েছে। অনুচ্ছেদ 63 ভারতের উপরাষ্ট্রপতি একজন থাকবে বলা হয়েছে। এছাড়া অনুচ্ছেদ 66 রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনের কথা বা ইলেকশনস অফ ভাইস প্রেসিডেন্ট। ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট কোথায় রয়েছে? কোথায় রয়েছে? উপরাষ্ট্রপতি নির্বাচন বা ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট রয়েছে অনুচ্ছেদ 66-তে আছে। অনুচ্ছেদ 76 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনুচ্ছেদ 76 রয়েছে ভারতের অ্যাটর্নি জেনারেলের কথা। ভারতের একজন অ্যাটর্নি জেনারেল থাকবে। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার কথা রয়েছে কোথায়? অনুচ্ছেদ বা ধারা 76-এ। অনুচ্ছেদ বা ধারা 76-এ রয়েছে। অনুচ্ছেদ 79-তে কি রয়েছে? সাধারণত সংসদ গঠন। কি রয়েছে? সংসদ গঠনের কথা রয়েছে। কমিশন অফ পার্লামেন্ট, এছাড়া যদি বলি অনুচ্ছেদ 108-এ কি রয়েছে? দেখো অনুচ্ছেদ 108-এ রয়েছে সংসদের 2 কক্ষের যৌথ অধিবেশন, জয়েন্ট সিটিংস অফ বোথ হাউস ইন ক্রিয়েশনস কেস। অনুচ্ছেদ 108-এ তাহলে কি দেখলাম? সংসদের 2 কক্ষের যৌথ অধিবেশনের কথা রয়েছে। এটাও ইম্পর্টেন্ট হতে পারে অনুচ্ছেদ 108। দেখো এরপরে আমরা যদি দেখি পরের অনুচ্ছেদগুলিতে অনুচ্ছেদ 110 কি রয়েছে? অনুচ্ছেদ 110-এ কি রয়েছে? সাধারণত অর্থ বিলের সংজ্ঞা রয়েছে। কি রয়েছে? অর্থ বিলের সংজ্ঞা রয়েছে অনুচ্ছেদ 110-এ। অনুচ্ছেদ 112-তে রয়েছে কি? বার্ষিক আর্থিক বিবৃতির সম্পর্কে রয়েছে। এছাড়া অনুচ্ছেদ 126-এ রয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নিয়োগ বা সুপ্রিম কোর্টের কথা রয়েছে। কি রয়েছে? সুপ্রিম কোর্টের কথা তাহলে কোন অনুচ্ছেদে রয়েছে? সুপ্রিম কোর্টের কথা 126 নম্বর অনুচ্ছেদে রয়েছে। অনুচ্ছেদ যদি 148 দেখি, অনুচ্ছেদ 148-এ ভারতের ক্যাগ এজ এ কম্পট্রোলার্স অ্যান্ড অডিটর জেনারেলস অফ ইন্ডিয়ার কথা রয়েছে। অনুচ্ছেদ 149 যদি দেখি ক্যাগের ক্ষমতা ও দায়িত্বের কথা সাধারণত বলা হয়েছে। এরপরে আসি পার্ট 6। এরপরে আসবো পার্ট 6 বা ভাগ 6 নম্বর ভাগে কি রয়েছে? কত অনুচ্ছেদ রয়েছে যদি দেখি সাধারণত 152 থেকে 237 পর্যন্ত অনুচ্ছেদ রয়েছে এবং এখানে রাজ্য সমূহের কথা বলা হয়েছে। কার কথা বলা রয়েছে? রাজ্য সমূহের কথা। দেখো এছাড়া পার্ট যদি 7 দেখি, পার্ট 7 এ কি রয়েছে? সাধারণত অনুচ্ছেদ 238 রয়েছে। পার্ট যদি 8 দেখি অনুচ্ছেদ 239 থেকে 241 যেটা সাধারণত কেন্দ্রশাসিত অঞ্চলের কথা রয়েছে। পার্ট যদি 9 দেখি সাধারণত অনুচ্ছেদ 243 থেকে 243 ও রয়েছে যেটা সাধারণত পঞ্চায়েত ব্যবস্থা। তাহলে পঞ্চায়েত ব্যবস্থার সম্পর্কে রয়েছে, এটা ইম্পর্টেন্ট হতে পারে। পঞ্চায়েত ব্যবস্থার সম্পর্কে রয়েছে সাধারণত ধারা নম্বর 243 থেকে 243 ও পর্যন্ত সাধারণত রয়েছে, যেটা সাধারণত ভাগ 9 নম্বরে রয়েছে। এছাড়া পার্ট 9A তে কি রয়েছে? পার্ট যদি 9A তে দেখি, 9A তে সাধারণত অনুচ্ছেদ রয়েছে 243 পি থেকে 243 জিপি, অর্থাৎ মিউনিসিপ্যালিটির কথা রয়েছে। এখানে কিসের কথা? মিউনিসিপ্যালিটির কথা রয়েছে। এবার যদি দেখি পার্ট 9B, পার্ট 9B তে কি রয়েছে দেখি আমরা। দেখো পার্ট 9B তে রয়েছে সাধারণত অনুচ্ছেদ 243, অনুচ্ছেদ 243 জেএইচ থেকে 243 জেডটি পর্যন্ত রয়েছে। সাধারণত সমবায় সমিতির কথা এখানে রয়েছে। পার্ট যদি 10-এ দেখি, পার্ট 10-এ বা পার্ট 10 যদি দেখি ভাগ 10, অনুচ্ছেদ 244 থেকে 244 এ পর্যন্ত সাধারণত রয়েছে। এখানে বলা রয়েছে সাধারণত তফসিল এবং উপজাতির সম্পর্কে রয়েছে। এবার আসি পার্ট 11 যদি আসি, পার্ট 11-এ কি রয়েছে? অনুচ্ছেদ 245 থেকে 263 পর্যন্ত কি রয়েছে? পার্ট 11-এ রয়েছে। এর মধ্যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক বলা রয়েছে। পার্ট 12-এ রয়েছে অনুচ্ছেদ 264 থেকে 300-এর মধ্যে রয়েছে অর্থ, সম্পত্তি, চুক্তি এবং মামলার সম্পর্কে সাধারণত রয়েছে। এটা দেখো তোমরা ইম্পর্টেন্ট হতে পারে। দেখো সাধারণত তাহলে কি বললাম আমরা? পার্ট 12-এ কি রয়েছে? পার্ট 12-এর মধ্যে রয়েছে অনুচ্ছেদ 264 থেকে 300 পর্যন্ত রয়েছে। এর মধ্যে অর্থ, সম্পত্তি, চুক্তি এবং মামলার সম্পর্কে দায়ের করা রয়েছে। অনুচ্ছেদ যদি 300A দেখি, কি দেখবো? অনুচ্ছেদ 300A এতে কি রয়েছে? সম্পত্তির অধিকার রয়েছে, রাইট টু প্রপার্টি রয়েছে। এবার ভাগ বা পার্ট, এবার ভাগ বা পার্ট যদি 13 দেখি, 13-এ কি রয়েছে? অনুচ্ছেদ অনুচ্ছেদ 301 থেকে 307 পর্যন্ত রয়েছে, যার মধ্যে রয়েছে ভারতের অভ্যন্তরে ব্যবসা বাণিজ্যের কথা রয়েছে। কি রয়েছে? ভারতের অভ্যন্তরে ব্যবসা বাণিজ্যের কথা সাধারণত এখানে রয়েছে।
এবার যদি দেখি পার্ট 14 দেখি, পার্ট 14 কি রয়েছে, ভাগ যোগদান যদি দেখি, সাধারণত অনুচ্ছেদ 308 থেকে 323 পর্যন্ত রয়েছে, যেখানে কেন্দ্র এবং রাজ্যের অন্তর্গত সার্ভিসের সম্পর্কে বলা রয়েছে। এবার দেখি ভাগ বা পার্ট কি হয়েছে 14A, ভাগ বা পার্ট 14A রয়েছে। 14A তে কোন অনুচ্ছেদ রয়েছে যদি বলি, 14A তে রয়েছে সাধারণত অনুচ্ছেদ 323A থেকে 323B। এবার পার্ট যদি 15 দেখি বা ভাগ 15 তে কি রয়েছে, অনুচ্ছেদ বা ধারা 324 থেকে 329 পর্যন্ত রয়েছে, যেখানে নির্বাচন বা নির্বাচন কমিশনের বিভিন্ন কথা সাধারণত এখানে বলা রয়েছে। এবার যদি কি পার্ট 16, পার্ট 16 বা ভাগ 16 এর মধ্যে কি রয়েছে, সাধারণত ধারা বা অনুচ্ছেদ 330 থেকে 342 নম্বর ধারা রয়েছে। কিছু সম্প্রদায়ের জন্য বিশেষ সুবিধা দেওয়া রয়েছে এখানে। এছাড়া পার্ট যদি 17 দেখি, পার্ট 17 রয়েছে সাধারণত অনুচ্ছেদ 343 থেকে 351, যেখানে সাধারণত সরকারি ভাষা সম্পর্কে বলা রয়েছে। তাহলে সরকারি ভাষা সম্পর্কে বলা রয়েছে কোথায়, তাহলে অনুচ্ছেদ বা ধারা বলতে পারি 343 থেকে 351 পর্যন্ত রয়েছে সরকারি ভাষা সম্পর্কে। এবার আছি সাধারণত কি হচ্ছে পার্ট 18 যদি দেখি, পার্ট 18 কি রয়েছে, 18 মধ্যে রয়েছে অনুচ্ছেদ বা ধারা 352 থেকে 360 পর্যন্ত রয়েছে। এখানে সাধারণত জরুরি অবস্থার কথা বলা রয়েছে। তাহলে ভারতের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বা কত নম্বর ধারায় জরুরি ব্যবস্থা সম্পর্কে বলা রয়েছে, 352 থেকে 360 নম্বর কি হচ্ছে ধারাতে। এবং এটা কোন পার্টের মধ্যে বা কোন ভাগের মধ্যে পড়ে, সাধারণত পার্ট 18 এর মধ্যে পড়ে বা 18 নম্বর ভাগের মধ্যে পড়ে। এবার যদি বলি পার্ট 19 যদি দেখি, 19 নম্বর ভাগ, এর মধ্যে রয়েছে অনুচ্ছেদ 361 থেকে 367, বিবিধ বিষয় সম্পর্কে রয়েছে। পার্ট যদি দেখি 20 কি রয়েছে, 20 রয়েছে অনুচ্ছেদ 368 সম্পর্কে রয়েছে, এরা ইম্পর্টেন্ট হতে পারে। অনুচ্ছেদ 368 থেকে কি রয়েছে, সংবিধান সংশোধনের কথা রয়েছে। তাহলে সংবিধান সংশোধনের কথা কত নম্বর অনুচ্ছেদে রয়েছে বা ধারায়, 368 নম্বর ধারা। এটা ভাগ কত নম্বর ভাগের মধ্যে পড়ে যদি বলি, সাধারণত 20 নম্বর ভাগের মধ্যে পড়ে। দেখো এরপরে যদি দেখি পার্ট 21, পার্ট 21 যদি বলি, এখানে রয়েছে অনুচ্ছেদ 369 থেকে 392 নম্বর অনুচ্ছেদ রয়েছে বা ধারা 369 থেকে 392 পর্যন্ত ধারা রয়েছে। এখানে সাধারণত অস্থায়ী রাজ্যের বিশেষ মর্যাদা দান প্রভৃতি কথা এখানে বলা হয়েছে। দেখো এরপর দেখছি কি হচ্ছে পার্ট যদি 22 দেখি, পার্ট 22 অর্থাৎ ভাগ যদি 22 দেখি, এর মধ্যে রয়েছে কোন অনুচ্ছেদ রয়েছে, এর মধ্যে রয়েছে অনুচ্ছেদ 393 থেকে 395, যেখানে সাধারণত সংক্ষিপ্ত শিরোনাম বলা রয়েছে, সংক্ষিপ্ত শিরোনাম সাধারণত বলা রয়েছে। আচ্ছা দেখো তাহলে আমরা আজকে কি করলাম, দেখো আমরা পড়েছি সাধারণত আজকে সংবিধানের বিভিন্ন রকমের ভাগ এবং অনুচ্ছেদের সম্পর্কে। এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ কি কি বললাম, সাধারণত পার্ট 2 তে যেটা আছে, যেটার মধ্যে রয়েছে অনুচ্ছেদ 5 থেকে 11 পর্যন্ত নাগরিকত্বের কথা। এছাড়া মৌলিক অধিকার ইম্পর্টেন্ট, মৌলিক অধিকার যেটা রয়েছে সাধারণত কি হচ্ছে পার্ট 3 তে, সাধারণত ধারা নম্বর 12 থেকে 35 এর মধ্যে রয়েছে ধারা নম্বর। এর মধ্যে 17 নম্বর ধারায় কি দেখলাম আমরা, 17 নম্বর ধারায় দেখলাম অস্পৃশ্যতা দূরীকরণে। এবার যদি দেখি আমরা যে কোন অনুচ্ছেদে বা কোন ধারায় সাধারণত শিক্ষার অধিকারের কথা রয়েছে, সাধারণত শিক্ষার অধিকারের কথা রয়েছে সাধারণত 21A বা 21 ক তে রয়েছে শিক্ষার অধিকারের কথা। এবং 21 রয়েছে অনুচ্ছেদ বা ধারা 21 রয়েছে কি দেখলাম, ব্যক্তিগত স্বাধীনতা এবং জীবনের অধিকারের সম্পর্কে রয়েছে। শোষণের বিরুদ্ধে রয়েছে কত নম্বর অনুচ্ছেদে যদি বলি, শোষণের বিরুদ্ধে রয়েছে সাধারণত 23 থেকে 24 নম্বর অনুচ্ছেদের সম্পর্কে রয়েছে। এর মধ্যে মানুষের কেনাবেচা 23 রয়েছে। এছাড়া শিশু সম্পর্কে রয়েছে সাধারণত 24 নম্বর ধারা বা 24 নম্বর অনুচ্ছেদে রয়েছে, দেখলাম 24 নম্বর ধারা বা 24 নম্বর অনুচ্ছেদে রয়েছে। ধর্মীয় স্বাধীনতা যদি অধিকার বলি, ধর্মীয় স্বাধীনতার অধিকার সাধারণত 25 থেকে 28 পর্যন্ত রয়েছে, দেখলাম। এছাড়া যদি বলি সাংস্কৃতিক শিক্ষা বিষয়ক অধিকার রয়েছে সাধারণত 29, 30 এটাতে রয়েছে। এরপরে যদি দেখি সাধারণত সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কত রয়েছে, সাধারণত 32 থেকে কত রয়েছে 35 নম্বর ধারায় রয়েছে। দেখো নির্দেশমূলক নীতি কোথায় রয়েছে, নির্দেশমূলক নীতির সম্পর্কে সাধারণত রয়েছে পার্ট 4 রয়েছে, পার্ট 4, এটা সাধারণত আর্টিকেল বা ধারা বা অনুচ্ছেদ 36 থেকে 51 নম্বর ধারা রয়েছে। ভারতের রাষ্ট্রপতি থাকবেন একজন, যে কত নম্বর অনুচ্ছেদে রয়েছে বা ধারাতে, 52 নম্বর অনুচ্ছেদে বা ধারাতে রয়েছে।
এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনের কথা করলাম আমরা। রাষ্ট্রপতি নির্বাচনের কথা সাধারণত 54 নম্বর ধারায় পড়লাম। আচ্ছা, রাষ্ট্রপতির অপসারণের কথা সাধারণত 61 নম্বর ধারায় আছে। কত নম্বর ধারায়? 61 নম্বর ধারায় আছে। এরপরে যদি দেখি যে ভারতের উপরাষ্ট্রপতি আর থাকবে, কত নম্বর ধারায় আছে? সাধারণত 63 নম্বর ধারায়। উপরাষ্ট্রপতি নির্বাচন যদি দেখি 66 নম্বর ধারায়। 76 নম্বর, হ্যাঁ 76 নম্বর ধারায় কি রয়েছে দেখলাম আমরা? ভারতের একজন অ্যাটর্নি জেনারেল থাকবে, ভারতের একজন অ্যাটর্নি জেনারেল। এছাড়া আমরা দেখলাম সুপ্রিম কোর্টের কথা। সুপ্রিম কোর্টের কথা কোথায় রয়েছে? 126 নম্বর ধারায় রয়েছে। কত নম্বর ধারায়? 126 নম্বর ধারায় সাধারণত রয়েছে। অর্থ, সম্পত্তি, চুক্তি এবং মামলা যে সম্পর্কে রয়েছে কত নম্বর ধারায়? 264 থেকে 300 নম্বর ধারায়, যেটা সাধারণত যে কত নম্বর পার্টে বা ভাগে পড়ে? সাধারণত 12 নম্বর পার্ট বা ভাগের মধ্যে পড়ে দেখলাম আমরা। আচ্ছা, এছাড়া কেন্দ্র এবং রাজ্যে হচ্ছে অন্তর্গত সার্ভিসের সম্পর্কে যদি বলি, সাধারণত কত নম্বর দেখলাম? 308 থেকে 323 এর মধ্যে রয়েছে। আচ্ছা, সরকারি ভাষার সম্বন্ধে রয়েছে 343 থেকে 351 নম্বর ধারায়। যে এছাড়া জরুরি অবস্থা সম্পর্কে রয়েছে 352 থেকে 360 নম্বর ধারে দেখলাম আমরা। যে সংবিধান সংশোধনের কথা রয়েছে কত? 368 নম্বর ধারা, যেটা সাধারণত হচ্ছে 20 নম্বর ভাগে রয়েছে। এছাড়া 21 নম্বর ভাগে কি দেখলাম আমরা? অস্থায়ী রাজ্যের বিশেষ মর্যাদা দান, যেটা সাধারণত ধারা নম্বর যে কত? 369 থেকে 392 এর মধ্যে রয়েছে। তাহলে আজ এতটাই পর্যন্ত থাক, পরের ক্লাস আবার পরের দিন হবে। ধন্যবাদ।